যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন, সাহেবা বলেছেন কিন্তু সঙ্গী হওয়ার কথা, সাক্ষাৎ বলেননি। আও রাআহু মিনাল মুসলিমিন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন মুসলিমদের মধ্য থেকে, তার মানে এই ইসলামের অবস্থায়। জি, ফাহুয়া মিন আসহাবিহি, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইমাম বুখারী তাহলে কিভাবে সংজ্ঞা করলেন? হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন কিংবা দেখেছেন মুসলিমদের মধ্য থেকে, অমুসলিম অবস্থায় নয়। কেন অনেকে এরকম আছে যে কুফরের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে আর তারপরে তখন ইসলাম গ্রহণ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তারপরে ইসলাম গ্রহণ করেছে, ও সাহাবী? সাহাবী নয়। ঈমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে মরে গেছে। আব্দুল্লাহ বিন খাতল, দেখো মক্কা বিজয়ের সময় কাবার গিলাফ ধরে ঝুলছিল, হ্যাঁ মক্কা বিজয়ের এতে ঘটনায় বর্ণনা করেছি, সে মুরতাদ হয়ে মারা গেছিল। তো নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, কখন যে কি মুরতাদ হয়ে যায় হ্যাঁ বলা যায় না। এত মর্যাদা পাওয়ার পরেও সে মুরতাদ হয়ে স্থায়ী জাহান্নামী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিল। কত বড় একটা সৌভাগ্য ছিল যদি সেটাকে ধরে রাখতে পারতো, টিকিয়ে রাখতো ইমানটা। কাফের মুরতাদ জাহান্নামী, স্থায়ী জাহান্নামী। দেখা কোনো কাজে আসলো? কোনো কাজে আসলো না, কারণ সে ধ্বংস করে দিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সংজ্ঞা তো বলে দিলাম। এখন ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহর সংজ্ঞা আরও অনেকে করেছেন, কিন্তু সেগুলি অসম্পূর্ণ। কোনো না কোনো একটা দিকে একটু ত্রুটি বেরিয়ে আসবে, যে দিকগুলিতে ইঙ্গিত করলাম। সেই জন্য এই যে যত পরে এসেছেন সে আগেরগুলি থেকে তিনি উপকৃত হয়েছেন, আর তারপরে নিজে চিন্তা গবেষণার একটা সুযোগ পেয়েছেন, বুঝছেন না? প্রথম যিনি বলেছেন, প্রথম তিনি করছেন, যখন প্রথম যে কোনো জিনিস আবিষ্কার হয়েছে অত উন্নত ছিল না। প্রথমে যে মোবাইলগুলো এসছে, হ্যাঁ কি বড় বড়, দেখতেও ভালো না, ঠিক না, কিন্তু দামও বেশি ছিল। আর ধীরে 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 দেখেন স্মার্ট, দেখতেও কত সুন্দর, আর হ্যাঁ ঠিক না। একসময় ট্যাক্সিগুলো দেখেছেন এবার কচ্ছপের মতো, হ্যাঁ জি, অ্যাম্বাসেডার ট্যাক্সি ছিল। সৌদি আরবে প্রথম বছর যখন এসেছি 1989, তার আগে ওই অ্যাম্বাসেডার ট্যাক্সি দেখে অভ্যাস, কচ্ছপের মতো উঁচা উঁচা। তো তখন দেখতে খারাপ লাগতো না, কারণ দেশে ওগুলোই। তখন এই ছোটো এই সুন্দর সাইজের এই আপনার এইসব জাপানি এসব কারফার আসেনি কিন্তু বিদেশি, 35 বছর আগে। তো তারপরে যেমনই এয়ারপোর্টে গিয়ে নেমেছি, আবার দেখি ওই কচ্ছপের মতো, দেখে বেশি লাগে, এখন খারাপ লাগে। সৌদি এত সুন্দর সুন্দর কার দেখে এলাম, এগুলো কি নতুন দেখছি মনে হচ্ছে, অথচ দেখে গেছি 9 মাস আগে, মাত্র 9 মাস আগে দেখে গেছি, কিন্তু স্মৃতি থেকে হারিয়ে গেছে, আর দেখতেই খারাপ লাগছে, বুঝছেন না। অনুন্নত মহল্লাতে বসবাস করার পরে উন্নত মহল্লা যদি বাস করা শুরু করেন, তারপরে যদি সে অনুন্নত মহল্লা কিছুদিন পরে যদি আপনি ঘুরতে আসেন, তো দেখে মনে হয় যে এগুলো সব ফকির মিসকিন বাস করছে, আর এইখানে আমি ছিলাম। পরীক্ষিত এটা, বুঝছেন না। 14 বছর থেকেছি এখানে আমি, 14 বছর, একটা না, একই বাসাতে। তো নাখিল মহল্লা, তারপর অন্য মহল্লায় চলে যাওয়ার পরে এখানে আসলে মনে হয় সব গরিব পার্টি বাস করছে, একেবারে পুরনো পুরনো ভাঙাচোরা মনে হচ্ছে বাড়ি ঘরে আছে, তাই না? জি, তো এটা মানুষের এটা আর কি স্বভাব। জি, তো যাই হোক, কথায় কথা বেশি হয়ে যাচ্ছে। যারা পরে আসে তারা আগের লোকদের থেকে কি হয়, উপকৃত হইতে পারে, কিছু কালেকশন করতে পারে অনেকের কাছ থেকে। তো ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ যেহেতু 9ম শতাব্দীর 852-তে তার ইন্তেকাল, তিনি বলছেন মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে 1 নম্বর শর্ত মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো, মোলাকাত করলো। আর সাক্ষাৎ 1 সেকেন্ডের হয়, 10 সেকেন্ডের হইতে পারে, সাক্ষাৎ হলো, ব্যাস সাক্ষাৎ হলো, আর তারপর উঠে চলে গেলেন, হয়তো আর দেখা হলো না, বেশি কোনো কথা বলার সুযোগ পালো না, দেখারও সুযোগ পালো না, একটা কোনো এলেম শেখারও সুযোগ হলো না, সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ বলাতে চোখে দেখা শর্ত নয়। তাহলে অন্ধ ব্যক্তিও যদি 1 মুহূর্তের জন্য, কয়েক সেকেন্ডের জন্য যদি সাক্ষাৎ করে থাকে, তো সেও সামিল হইল। বেশ কিছু সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, তাই না, তিনিও সাহাবী, অথচ দেখেন দিতেন। মানরা, যারা বলছেন যে দেখেছেন, তাহলে একে কি করবেন? ইমাম বুখারী ঢুকাবার জন্য 2টো শব্দ ব্যবহার করেছেন, হয় সঙ্গী হয়েছেন আর না হলে দেখেছেন। এই জন্য সঙ্গী হয়েছেন, অন্ধ ব্যক্তি সঙ্গী হয়েছেন, এই জন্য বলেছেন। কিন্তু 2টো কথা বলা দরকার, এক কথাটি হয়ে গেল যেই ব্যক্তি সাক্ষাৎ করেছেন। তারপর সঙ্গী হলে কিছু সময় দিতে হয় অনেক সময়,
তখন সঙ্গী বলি। সুতরাং সাহেবার চাইতে এই ভাষার চাইতে ইবনে হাজারের ভাষাটি বেশি সূক্ষ্ম, যিনি সাক্ষাৎ করেছেন। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছেন, মাল্লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, মুমিনান বিহি, তার প্রতি ঈমানের অবস্থায়, মানে নবীর প্রতি ঈমানের অবস্থায়, বেহিও লাগানো হয়েছে তার প্রতি। শুধু ঈমানের অবস্থায় যদি বলা হয়, তো কেউ যদি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমানের অবস্থায়, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমানের অবস্থায় দেখা করে থাকে, সেও তো ঈমানের অবস্থায় ছিল, কিন্তু সে মুসা ঈসার প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান ছিল না, তখন খ্রিস্টান অবস্থায় দেখা করেছে। বোঝা গেছে না? আহলে কিতাব ছিল, তাহলে সে কি সাহাবী হবে? না, হবে না, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না নিয়ে আসবে। মুমিনান বিহি ও মাতা আলা যালিক, এবং এর উপরই যেন তার মৃত্যু হয়, ঈমান ইসলামের উপরই যেন তার মৃত্যু হয়। ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতু, যদিও মাঝখানে মুরতাদ হয়ে থাকে, ধরেন মাঝখানে সে কি হয়েছিল, ইসলাম থেকে ফিরে গেছিল। অনেক এরকম হয়েছে, অনেক তো নয়, কিন্তু একজন এরকম হয়েছে, যেমন আব্দুল্লাহ বিন কাইস, একজন সাহাবীর কথা বলা হয়েছে, বা কাইস। তো সে মাঝখানে মুরতাদ হয়ে গেছিল, পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মানে আল্লাহ তারপর রহম করলেন যে সে ফিরে এসে আবার তো অবাক করে মুসলমান হয়েছে, আবার ভালো মুসলিম হয়ে গেছে। বিভ্রান্তির শিকার হইতে পারে। অনেকে হচ্ছে যে যৌবনকালে বেশ ধার্মিক ছিল, তারপর মাঝখানে গিয়ে কারো গুমরাহিতে পড়ে গিয়ে সে নাস্তিক হয়ে গেল, আর তারপরে শেষ জীবন আবার তওবা করে ফিরে চলে আসলো আর মুসল্লি হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? ঠিক ওই রকম। তাহলে এই লোক সাহাবী, মাঝখানে মুরতাদ হলো। কিন্তু যদি শেষখান মুরতাদ হয়ে মারা যায়, মা তাআলা যালিকা হলো না, ইসলামের ওপর মরল না, নবীর প্রতি ঈমানের সাথে মরল না, তাহলে সে সাহাবী নাই। তারপরে সাক্ষাৎ নাবালক অবস্থায় হোক আর সাবালক অবস্থায় হোক। কিন্তু যদি এমন কেউ হয় যে নাবালক 3-4 বছর বয়সে দেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে, মানে সাক্ষাৎ হয়েছে, বাপ নিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, সাক্ষাৎ হয়েছে, কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা নসিব হয়নি, তাহলে সঙ্গী হওয়ার দিক থেকে তিনি সাহাবী, কিন্তু হাদিস বর্ণনার দিক থেকে তিনি সাহাবী নন। হাদিস বর্ণনা করেছেন সাহাবী থেকে, সুতরাং সেই ক্ষেত্রে তখন তাবেঈ। তাহলে তার দুরকম অবস্থা। জি, তো বিস্তারিত সাহাবীর সংজ্ঞা সম্পর্কে বললাম।